আমি অরিন্দম আচার্যর কাছে আসছি। অরিন্দম স্যার, দধিরামবাবু যে কথা বলছিলেন, কেয়াদি, দীপাঞ্জন দা সবাই বলছিলেন, সেই কথার সূত্র ধরে আমি জিজ্ঞেস করি যে একদিকে আমরা এই খবরটা একটু পরেই ব্রেক করব, নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও সিআইডি, অর্থাৎ বড় ছোট মাঝারি কোনো নেতাই বাদ পড়ছেন না, যারা অপকর্ম করেছেন তাদের বিচার হচ্ছে, কিন্তু এই দেশদ্রোহীদের মাথায় যারা বসেছিল তাদেরও তো বিচার হওয়াটা প্রয়োজন স্যার। দেশদ্রোহী, গদ্দার, এরা দেশের মানুষের সঙ্গে গদ্দারি করেছে, আমার আপনার ভাতের থালা টেনে নিয়ে অনুপ্রবেশকারীদের দিয়েছে। বলুন স্যার। না সত্যি কিশোরে, আমি নিজেও একটু অবাক হই, যারা দেশকে ভালোবাসে না, যারা জাতীয়তা বোধ যাদের মধ্যে গড়ে ওঠে না, অথচ তারা একটা মন্ত্রিত্ব রয়েছে, এমন এমন রাজ্যতে তারা মুখ্যমন্ত্রী রয়েছে, সেনাপতি রয়েছে। আমি তোমাকে বলি, কে না একজন বলেছিল, তোমরা সেটা ফুটেজটা দেখাচ্ছিল না, যে একজন এসআরের থেকে যদি বাদ হয় 1 লক্ষ লোক নিয়ে দিল্লি ঘেরাও করব, সে কোথায় কোথায় গেল সে? আজকে তাদের যে তাদের কেয়াদি কত ক্ষতি করে দিল। আপনি চিন্তা করে দেখুন, এই যে আজকে অর্ডার হয়েছে, ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ড যদি প্যাক না করে, দর্শকবৃন্দ আপনার মধ্যে জানেন এই রেশন কার্ড নিয়ে কত বড় গন্ডগোল, কত বড় কনস্পিরেসি, যখন সুপ্রিম কোর্ট বলল যে রেশন কার্ডের সাথে আধার কার্ড যুক্ত না হলে টাকা যাবে না, দেখুন যেই বাদ দিন যুক্ত হলো 1 কোটির উপরে রেশন কার্ড বাদ। এবার তোমাকে বলি যে ইনফেন্টেশন আমরা মনে করে থাকি যে বিনা রক্তপাতে আজকে অনুপ্রবেশের মাধ্যমে ভারত দখল করার জন্য একটা ঘৃণ্য চক্রান্ত, তার হচ্ছে পীঠস্থান পশ্চিমবঙ্গ। আবার তোমাকে বলছি, আমি প্রেজেন্ট গভর্নমেন্টকে থ্যাঙ্কস জানাই। কেন? সেন্ট্রাল গভর্নমেন্টের ডাইরেকশন মানছে না, হাইকোর্টের ডাইরেকশন মানছে না, কাঁটাতার দেওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা পাঠিয়ে দিয়েছে, মানছে না। হাইকোর্ট বলেছে ইমিডিয়েট দেশের সুরক্ষার জন্য, নিরাপত্তার জন্য, মানছে না। তুমি আমাকে বলো তো, এই যে নতুন প্রেজেন্ট গভর্নমেন্ট, সে আজকে চিকেন নেকটা কি করে আজকে সাথে সাথে বিএসএফকে দিয়ে দিল? আজকে তুমি আমাকে বলো যে চিংড়িঘাটা মাত্র সামান্য একটা জায়গা আটকে রেখে দিয়েছে কেন? আজকে 7 দিনের মধ্যে কমপ্লিট করেছে কেন? আজকে তুমি আমাকে বলো। আমি বলছি 11 দিনের মধ্যে 27 কিলোমিটার জমি তুলে দিল বিএসএফকে। আর আবার বলছি 2200 কিলোমিটারের মধ্যে আজকে কাঁটাতার যে 600 কিলোমিটার আছে অসংরক্ষিত ছিল। আমি আবার শেষ করছি যে মুর্শিদাবাদ কত ভয়ঙ্কর জায়গা, সেখানে 55 কিলোমিটার ফাঁকা, 6টা থানা মুর্শিদাবাদ, সেখানে পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মিস্টার শুভেন্দু অধিকারী ইন ভেরি ইমার্জেন্সি সিচুয়েশন, আমার দেশের রক্ষার জন্য, আমার জাতিকে রক্ষার জন্য, নিরাপত্তার জন্য আজকে উনি কিভাবে তৈরি করছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।